আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল আমার দাদু ভাইকে নিয়ে ভিডিও শুরু করলাম। এই দেখেন আমার দাদু ভাই আমার কোলে। কি সালাম দাও। আসসালামু আলাইকুম। ও ও তো এখন দুপুরে কি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনই রান্না করে যাব না, শাক নিয়ে আসলাম, শাকটা বাছবো আর ডাল রান্না করব আর হচ্ছে বেলে মাছ চচ্চড়ি করবো আজকে। এই যে বসলাম রান্নাঘরে শাকটা বাছার জন্য। 5-8টি শাক নিয়ে আইছি, এখন বেছে নিয়ে রান্না করতে করতে বাছতে গেলে খুব সময় লাগে। মনা মনা এই দেখেন শাকগুলা কিন্তু খুব সুন্দর। আর এই লাল শাকটা নিয়ে আসলাম আমি সিনের জন্য। আমার সিন পাখি লাল শাক দিয়ে ভাত খাবে আজকে। তো রোদ নাই কিন্তু গরম আছে, সেরকম রোদ না কিন্তু খুব গরম ধরছে। ওই কইলো তো শাকগুলো আমি আস্তে আস্তে করে বাছবো। সময় তো কারোর জন্য বসে থাকে না, সময় মতন সময় ঠিক হয়ে যাচ্ছে। এই দেখো শাক বাছি আমরা, হ্যাঁ মানে শাক বাছি আমরা বাছি বাছি করি। জালি শাকটা কিন্তু ছোট ছোট খুব সুন্দর, মজা হবে মনে আছে ভাজি করলে। কাটোয়া শাক বলে এই শাকগুলো, কাটোয়া শাক বলে। পাড়ায় পাড়ায় না করি, একটু কাজ করি, আগা থাকবি না। রান্নার টাইমে গোসল করা, খাওয়া, রান্না করতে করতে আমার 3-4টি বাজে যায় একদম মনাক নিয়ে। আমার মনার রান্নার সময় খাওয়া লাগে, গোসল লাগে। আবার না আদা কত রে শাকের সাথে। তা আমি কিন্তু কোলে নিয়ে কাজ করি, অনেক কাজ করি। মানা সোনা, এই যে বেশি সাহস, বেশি সাহস। তো এই যে শাক ভাজি করছি, এদিকে ডাঁটা কাটবো, চচ্চড়ি ডাঁটা। আর মাছটা বের করা হয়নি, বের করে চচ্চড়ি করবো। তো এই তো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার বৃষ্টি পড়ছে আমার দিকে। ওর কাছে যাও, দাঁড়াও। হাফ সাইজে সেনের সাথে খেলা করছে আমার দাদু ভাইয়ের সঙ্গে। বসে আছে গাড়ির ভিতরে। ওই তো খালি ফেলবি না, তুই দাও। মানা
একজন মানুষ থাকলে ভালোই খেলে, আর যদি না থাকে তা আর খেলতে চায় না। বৃষ্টি হয়ে কি অবস্থা, সব পানি মনে হচ্ছে, সব পানি পানি কাদা কাদা হয়ে গেছে। আম্মু বলেন। তো এই যে মাছ কাটা শুরু করে দিচ্ছি, এই যে আবার রান্না বান্না শুরু করবো। এখানে আছে 3 রকমের মাছ, তেলাপিয়া, বাটা, পুঁটি মাছ, দেখো খলসিও আছে, 4 রকমের যাচ্ছে। একটা খলসি কমপ্লিট। আর বাবার পুকুরে খলসি বহুত হয়েছিল, এবারে মাছ আছে বলে সাকিব থাকুক, সাপ থাকবো না, 10-12 না মাছ থাকবো না, 2 কেজি রিক্স, কামড়ায় মানুষ মেরে ফেলতে পারে। ওইবার মাছ ধর আমার চিন পেটে থাকতে খালি সাপ আর সাপ। আর এদিকে দেখেন দুষ্টুমি কইরা বেড়াইতেছে। কতদিন পরে উঠছে। বলে কি আম বাবা, আম 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 দেখতেছে কেমন তোমার ছেলে মন দিয়া। তো এই যে দেখেন আমার বৌমা কিন্তু আমাকে তরকারি গাড়ি দিয়েছে। আজকে আমরা ভেন্ডি দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো। এই তরকারিটা কিন্তু অনেক মজা লাগে, এর আগে একদিন রান্না হলো মাছ দিয়ে রান্না করলে। ভাজির চাইতেও ভালো না, থেকে বেশি তরকারি বেশি ভালো লাগতেছিল না। আর ওই কিন্তু মাছ বেশি দেওয়া হয়নি, কিন্তু মাছ তাতে কি মজা লাগতেছিল তরকারি, ঠিক না বলো? তারপরে পাঙাশ মাছ রান্না ছিল, যে আর একটা তরকারি ছিল ওর সাথে। তো যাই রান্না শুরু করে দিই, আর বসে থাকলে হচ্ছে না। আর এদিকে এই যে মাছ ধোয়া হয়ে গেছে, পুঁটি মাছ ভাজি করে দেব, আর তেলাপিয়া দিয়ে আর ভেন্ডি দিয়ে রান্না করব। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা কষাই দেবো। কষানোর জন্য মশলা কষাচ্ছি। এই যে আম্মু বললো যে পটল ভাজি, যেহেতু পুঁটি মাছ ভাজা হয়, পুঁটি মাছের সাথে পটল ভাজলেই হয়ে যাবে। পটল দিয়ে পটল তরকারি, এই যে পুঁটি মাছ। কি করস হাঁস 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 মানে এই করতে হবে, হ্যাঁ না চুলা না, হাঁস চাপি হবে। খালি এরকম এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে দিয়ে করতে না উপরে দিবে, হাত খেয়ে যাবি। আমি একটা শিকা দিই দাও। এই যে পুঁটি মাছগুলো ভাজি করবো, হলুদ আর লবণ মাখাইনি, ঝালের গুঁড়া।
তো এই যে আমার হচ্ছে তরকারি হয়ে গেছে, এইদিকে যে পটল ফালি ভাজি, আর এইদিকে যে মাছ ভাজি হচ্ছে। এই দুইটা হলে আমার হয়ে যায় আজকে রান্না। আর ভিন্ডিটা দেখেন আঁকা আঁকায় আছে কিন্তু গলি গেছে একদম, খুব সুন্দর হয়েছে। দেখি একটা খাইয়ে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এইদিকে যে পটল ফালি দিলাম ভাজি করার জন্য চুলার উপরে। ভাজি ভুজি দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায়। আজকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, হালকা হালকা রোদ, বাতাসও আছে, খুব সুন্দর আবহাওয়াটা। কিন্তু কিন্তু এই আবহাওয়ায় আমার মনে হয় যে বেড়া এরকম মনে হয়। কিন্তু গরম বেশি হলে আর আমার ভালো লাগে না, রাত্রি সেরা তখন আর। তো এই তো সন্ধ্যা লেগে যাচ্ছে, এখন গোসল করে কাপড় চোপড়গুলো নাই দিচ্ছে, যে কাঁচা ধোয়া করলাম।